আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ কি, পার্টস অফ স্পিচ কাকে বলে, এগুলো আমরা আজকে শিখবো। পার্টস অফ স্পিচ ইংলিশের সব থেকে ক্রিটিক্যাল একটা অংশ, যেটা প্রত্যেকটা গ্রামারের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করে থাকে, সেটা পরোক্ষভাবে। তো বেশি কথা না বলে আমরা আমাদের পার্টে ফিরে যাই। তো প্রথমে আমরা দেখি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ বলতে কি বোঝা যায়? পার্টস অফ স্পিচ মানে কি? শব্দাংশ, কিছু শব্দের সমন্বয়। পার্টস অফ স্পিচ মানে কিছু শব্দের সমন্বয়, যে শব্দগুলো মিলে একটা বাক্য গঠিত হয়। যদি বলা হয় যে কোনো একটা সেন্টেন্স, একটা সেন্টেন্সের কয়টা অংশ থাকে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তিনটা অংশ থাকে। তো তিনটা অংশের যে ছোট ছোট তিনটা যে শব্দ থাকবে, সেই প্রত্যেকটি শব্দ পার্টস অফ স্পিচের অন্তর্গত। এখন সংজ্ঞায় কি বলা হয়েছে দেখো। সংজ্ঞা: যে শব্দগুলি দ্বারা বাক্য গঠিত হয় সেই শব্দগুলিকে ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলে। মনে রাখবা, যে শব্দগুলি দ্বারা বাক্য গঠিত হয় সেই শব্দগুলিকে ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ মূলত 8 প্রকার, বা প্রধানত 8 প্রকার। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে আমাদের ইংলিশের সকল যে গ্রামার সবগুলো দেওয়া আছে। 1 নাম্বার নাউন, 2 নাম্বার প্রোনাউন, 3 নাম্বার অ্যাডজেক্টিভ, 4 নাম্বার ভার্ব, 5 নাম্বার অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। তো এই 8টা জিনিস আমাদের মুখস্থ রাখতে হবে। এই 8টার প্রকার ভেদে আমরা বলা যায় আমাদের যে একাডেমিক গ্রামার সাইটগুলো আছে, বা ফ্রি হ্যান্ড রাইটিং এর যে রিটেন সাইট লেখা, এই রিটেন সাইটে এই অংশগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ একটা প্যারাগ্রাফ লিখতে যাই, একটা স্টোরি লিখতে যাই, একটা ডায়লগ লিখতে যাই, যাই লিখতে যাব না কেন, পার্টস অফ স্পিচের যদি আমরা সাজাতে না পারি তাহলে আমাদের সেন্টেন্স মিলবে না। এই জন্য কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডভার্ব, এগুলো সবই আমাদের ধারাবাহিকভাবে ধীরে ধীরে জানতে হবে। তো আজকে আমরা পরিস্থিতি পর্বটাই দেখব। নাউন বলতে কি বোঝায়? নাউন মানে হচ্ছে বিশেষ্য। নাউন মানে বিশেষ্য। প্রোনাউন মানে সর্বনাম। তাহলে নাউনের পরিবর্তে বসবে কি? প্রোনাউন। 3 নম্বরে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের কাজটা আবার দেখো, ধারাবাহিকভাবে লেখার যে অন্যতম কারণ, নাউনের পরিবর্তে বসে প্রোনাউন। প্রোনাউন আর নাউনকে যে মডিফাই করে, প্রোনাউন আর নাউনকে যে এক্সট্রা ভাবে একটু হাইলাইটেড করে দেবে, তাকে অ্যাডজেক্টিভ বলে। এখন আমাদের মধ্যে কিছু বন্ধু থাকে না, যারা অন্যকে একটু হাইলাইটেড করে দেয়, সেটা হতে পারে খারাপ ভাবে, সেটা হতে পারে ভালো হবে। আমাদের ফ্রেন্ড সার্কেলে সবারই কিন্তু এরকম একটা বন্ধু থাকে। তো সেই কাজটা, সেই বন্ধুর কাজটা এখানে অ্যাডজেক্টিভ করছে। অ্যাডজেক্টিভ কার? নাউনকে কোনো সময় ভালোও বলতে পারে, আবার খারাপও বলতে পারে। প্রোনাউনকে কোনো সময় খারাপ বলবে, কোনো সময় ভালো বলবে। এক কথা একটু পাম দিয়ে ওকে ফুলিয়ে দেবে। ঠিক আছে? এর পরবর্তী কাজ ভার্ব। এই তিনটাকে আবার ভার্ব দ্বারা তুমি চিনতে পারবে, যে ভার্ব, ওই সেন্টেন্সটা পুরোটাই ভার্ব দ্বারা মডিফাই হয়ে যাবে। পরবর্তীতে অ্যাডভার্ব। ভার্বকে যে মডিফাই করবে তাকে আবার অ্যাডভার্ব বলে। এরপরে প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখন ভার্ব মানে কি? ক্রিয়া, কাজ করা। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। তাহলে ভার্বকে মডিফাই করা ক্রিয়া বিশেষণ। আর পদান্বয়ী অব্যয় বলা হয় প্রিপজিশনকে। আর কনজাংশন হচ্ছে সংযোজক, দুইটা বাক্যকে সংযোগ করবে। এই ভাষা একটা অংশ, এই ভাষা একটা অংশ, এই দুইটা অংশকে একসাথে নিয়ে এসে একটা সেন্টেন্সে রূপান্তর করার কাজ হচ্ছে কনজাংশনের। আর পরবর্তীতে হচ্ছে ইন্টারজেকশন। এইটা আমাদের একটা বলা যায় যে নীরব বন্ধু বলা যায়, কারণ এর অত ব্যবহার আমরা ব্যাপকভাবে গ্রামারে পাইনি। তারপর আমাদের এটা একটা জেনে রাখতে হবে যে বিস্ময় সূচক, কোনো সময় বিস্ময় প্রকাশ করতে গেলে। এখন এই প্রকারভেদগুলো আমরা একটু ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমত আমরা নাউনকে আলোচনা করে দেখি, নাউন কি জিনিস। আসলে আমরা যখন জন্মগ্রহণ করি, আমাদের প্রত্যেকেরই তো একটা নাম দেওয়া হয়। তো সেই নাম অনুযায়ী তো আমাদের একটা কাজ আছে নাকি? সে যদু মধু শ্যাম যে হোক, তার তো একটা কাজ আছে, সে তো মানুষ। তো এদেরও তো একটা কাজ থাকবে। সে নাউন। নাউনের কাজ বলতে কোনো কিছুর নামকেই নাউন বলে। কি বলে? কোনো কিছুর নামকেই নাউন বলে। দুনিয়ায় যার নাম আছে সেই নামটা কি? নাউন। এখানে আমি উদাহরণ হিসেবে লিখেছি রানা। একটা ব্যক্তির নাম রানা,
তো এটা নাউন। পরবর্তীতে স্টুডেন্ট, সে কি? সে একজন ছাত্র, তাহলে তার পরিচয় কি? সে ছাত্র, এখানে স্টুডেন্ট একটা নাউন। পরবর্তীতে ফুটবল, ফুটবল একটা খেলার সামগ্রীর নাম, তাই তো? তাহলে ফুটবল কিন্তু একটা নাম, এক্ষেত্রে এটা নাউন। তো উদাহরণ হিসেবে আমরা একটা সেন্টেন্স দেখি, জুয়েল ইজ এ স্টুডেন্ট। এখানে জুয়েল কি? একজন ব্যক্তির নাম। তাহলে ব্যক্তির নাম হলে জুয়েলটা কি হবে? নাউন হবে। মনে রাখবো ভাইয়া, জুয়েল কি হবে? নাউন। পরবর্তীতে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট কি হবে? স্টুডেন্টও কিন্তু একজন ছাত্র, তাহলে এক্ষেত্রে স্টুডেন্টও নাউন। এরপর আমরা কি দেখব? প্রোনাউন। আচ্ছা, 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রোনাউন। প্রোনাউন কাকে বলে? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে শব্দ বসে তাকেই প্রোনাউন বলে। কাকে বলে? নাউনের পরিবর্তে যে শব্দটা বসবে তাকেই প্রোনাউন বলে। যেমন রানা ইজ এ বয়, এটা রানা কি ছিল? যে কোনো একটা ব্যক্তির নাম, তাহলে এটা আমরা নাউন হিসেবে ব্যবহার করেছিলাম আগের সেন্টেন্সে। এখন এটা তো রানা একটা নাম, তাহলে নামের পরিবর্তে আমরা কি বসাতে পারি? যে হি ইজ এ বয়, তাহলে হি একটা কি? প্রোনাউন। এখানে আমরা প্রোনাউন কি ব্যবহার করতে পারি? হি, শি, ইট, দে, ইউ, এই টাইপের শব্দগুলো সব আমরা প্রোনাউন হিসেবে ব্যবহার করে থাকি। এরপরে আমরা অ্যাডজেক্টিভ দেখব। অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা ইত্যাদি পরিমাপ বোঝায়। ঠিক আছে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায়। কিছু শব্দ আছে যেগুলো দ্বারা আমরা অ্যাডজেক্টিভ বুঝে থাকি, যেমন গুড, ভালো, ব্যাড, নাইস, বিউটিফুল, আরো আছে অনেস্ট মানে সৎ। ঠিক আছে? এই টাইপের শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ গুণ, সে কেমন, এইটা যখন বোঝাবে তখন সেটা অ্যাডজেক্টিভ হবে। এখন শব্দে আমরা দেখি, বলেছে সীমা ইজ এ বিউটিফুল গার্ল, তাহলে সীমা কেমন মেয়ে? সুন্দর মেয়ে, বিউটিফুল। তাহলে এই বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। এরপর বলছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ একটা ছোট দেশ, তাহলে কেমন দেশ? ছোট দেশ, তাহলে এখানে স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন আমরা কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো, কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো তাই অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? কেমন দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো তাই অ্যাডজেক্টিভ। পরবর্তীতে ভার্ব। ভার্ব কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝাবে, কোনো কাজ করা বোঝালেই সেটা ভার্ব হবে। যেমন হি রিডস এ বুক, হি রিডস এ বুক, এখানে রিডস মানে কি? পড়া, তাহলে পড়া কি একটা কাজ করা? মনে রাখবা তোমার ভাষায় যেটা কোনো কাজের ভিতরে পড়ে না, অকাজ। অকাজ তো বোঝো নাকি? যেটা কোনো কাজের ভিতরে পড়ে না, সেইটাও একটা কাজ। যেমন এই যে হাসা, এটা কোনো কাজ না, কিন্তু তারপরেও এই কাজটা গ্রামাটিক্যালি ভার্ব। ঠিক আছে? লাকিং গ্রামাটিক্যালি একটা ভার্ব। তো হি রিডস এ বুক, এই টাইপের শব্দ আমরা দেখি, রিড, রাইট, লুক, রান, প্লে, ওপেন। দুনিয়ায় যত কাজ করার বাচক আছে, সেটা খারাপ হোক, ভালো হোক, মানুষের মার্ডার করা হোক, সবকিছুই ভার্ব। ঠিক আছে? এরপরে দেখো সেন্টেন্স গেল, এরপর অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ, তাই তো? বলছে যে শব্দগুলো অ্যাডজেক্টিভ ও ভার্বের গুণ প্রকাশ করে তাকে অ্যাডভার্ব বলে। কার কার? অ্যাডজেক্টিভ, এই যে এর আগে আছে অ্যাডজেক্টিভ আর ভার্ব। মনে রাখবা প্রথমে নাউন ছিল, নাউন কার পরিবর্তে বসলো? প্রোনাউনের। এবার অ্যাডজেক্টিভের কাজ কি? প্রোনাউন আর নাউনকে মডিফাই করলো, তাই তো? তাহলে ভার্বের কাজ কি? কাজ করা বোঝালো। আর অ্যাডভার্বের কাজ এবার ভার্ব আর অ্যাডজেক্টিভকে আবারও মানে এক্সট্রা কোনো একটা তথ্য দেবে, সে কখন করলো, কিভাবে করলো, কোন সময় করলো, এই টাইপের শব্দগুলো আবার অ্যাডভার্ব। তো দেখো অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের গুণ প্রকাশ করে, অতিরিক্ত তথ্য প্রকাশ করে, সেটা হচ্ছে অ্যাডভার্ব। যেমন কিছু শব্দ দিয়ে আমরা বুঝতে পারি এটা অ্যাডভার্ব, আফটার, বিফোর, নাও, মোর, নেভার বা হোয়েন, এই টাইপের শব্দগুলো অ্যাডভার্ব হবে। আরো মনে রাখবা শব্দের শেষে মোস্ট অফ দেম এল ওয়াই থাকবে। কি থাকবে? এল ওয়াই। আবার বাংলা করলে আমরা দেখব বাংলায় কখন, কোথায় ইত্যাদি এবং সময় বোঝাবে। কখন, কোথায় এবং সময় বুঝিয়ে যে শব্দটা প্রশ্ন করা বোঝাবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। তো
তো পরবর্তীতে আমরা এখন দেখব প্রিপজিশন, কনজাংশন আর ইন্টারজেকশন। বাক্যের 6 নাম্বার যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে প্রিপজিশন। তো প্রিপজিশনে আমরা কি দেখলাম? আমরা তখন অর্থ কি লিখেছিলাম? পদান্বয়ী অব্যয়। তো যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে, নাউন এবং প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনের বাক্যের অন্য শব্দগুলোর সাথে সম্পর্ক বোঝায়। মানে একটা সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপজিশন বসবে, বসে অন্য আর যে শব্দগুলো থাকবে সেই শব্দগুলোর সাথে ওর একটা সম্পর্ক তৈরি করে দেবে, সেটা হচ্ছে প্রিপজিশন। যেমন আমরা কিছু প্রিপজিশন পাই যে ইনটু, অ্যাট, অন, ওভার, আপন, উইথ, আফটার, ইটিসি। ঠিক আছে, এরকম টাইপের শব্দগুলো আমরা সাধারণত প্রিপজিশন বলে থাকি। যেমন রাকিব গো উইথ মি, রাকিব গো উইথ মি, তাহলে এখানে আমরা উইথ একটা প্রিপজিশন, মি একটা প্রোনাউন। ঠিক আছে, তাহলে মির সাথে গেছে কে? রাকিব, সাথে বুঝিয়েছে উইথ দিয়ে। তাহলে রাকিব এবং মি নাউন বা প্রোনাউনের সাথে একটা অর্থ বোঝালো উইথের, যে সাথে করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রিপজিশন, যেটা আমরা পরবর্তী ক্লাসে আরো ধারাবাহিকভাবে পাবো, বিস্তারিত পাবো, কিন্তু এখন আমরা জাস্ট পরিচয় জানছি, এই জন্য কোনটা কোনটা প্রিপজিশন এটা লিখে দিয়েছে এখানে। এরপরে কনজাংশন। কনজাংশন বলতে যে ওয়ার্ড দুটি বাক্য বা শব্দকে সংযুক্ত করে। মনে রাখবা, দুই পাশে দুইটা শব্দ, মাঝখানে একটা শব্দ দ্বারা দুইটা শব্দকেই সমান করে দেবে। ঠিক আছে, কনজাংশন। এই কনজাংশনকে আমরা এমন একটা শব্দ দ্বারা বোঝাতে পারি যেটা তোমরা আর কখনো ভুলবা না, সেটা হচ্ছে বিবাহ। ঠিক আছে, যে একটা ছেলে এবং একটা মেয়েকে এক বন্ধনে বেঁধে দেয়, তারা কিন্তু কার ছুড়ে যেতে পারে না। তো কনজাংশন এমন যে দুইটা শব্দকে দুই পাশ থেকে একত্রে বেঁধে দেবে, তাহলে এটাকে আমরা বাংলায় বিবাহ বলতে পারি। ঠিক আছে, মনে রাখার সুবিধার্থে। তো এখানে কি কি বলা হয়? বাট, অ্যান্ড, সো, অর, ইফ, বিকজ, ইটিসি, আরো অনেক হতে পারে। ঠিক আছে, তো এখন রহিম এন্ড করিম বোথ আর স্টুডেন্ট, তাহলে রহিম একটা নাউন, করিম একটা নাউন, তাহলে এই দুইটা শব্দকে একসাথে করেছে কে? এন্ড। তাহলে এখানে এন্ড কি? কনজাংশন। এর বলতে সিট ডাউন এন্ড রিড দা বুক, বসো এবং বইটি পড়ো, তাহলে এখানে এন্ড কি? এন্ড একটা কনজাংশন, যে সিট ডাউন এবং রিড দা বুক দুইটা শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে। ঠিক আছে ভাইয়া, তাহলে আর বলবো কনজাংশন। পরবর্তী দেখো ইন্টারজেকশন। বলছে যে শব্দ দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা, লজ্জা, বিস্ময় ইত্যাদি আবেগ প্রকাশ করে তাকে ইন্টারজেকশন বলে। মনে রাখবা, যে শব্দ দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা, লজ্জা, বিস্ময়, আবেগ ইত্যাদি প্রকাশ করবে সেটা হচ্ছে ইন্টারজেকশন। যেমন হুররে, ব্রাভো, এলাস, সেম, গুড বাই, ইটিসি, আরো অনেক শব্দ আছে। যেমন এখানে একটা উদাহরণ হিসেবে বললাম হুররে উই ওন দা গেম, হুররে উই ওন দা গেম, তাহলে এখানে হুররেটা কি? হুররে হচ্ছে একটা ইন্টারজেকশন, যে কি মজা, আমরা খেলায় জিতে গিয়েছিলাম, তাহলে এই যে আনন্দ বোঝাচ্ছে এটা দ্বারা। ঠিক আছে, তাহলে এই হুররে দ্বারা এখানে আনন্দ বোঝাচ্ছে, তাই এটা ইন্টারজেকশন। তাহলে আজকের ক্লাসটা মোটামুটি আমাদের পার্টস অফ স্পিচ পরিচিতি পর্বটা সমাপ্ত হলো। এই টাইপের যদি তোমরা তোমাদের ক্লাসগুলো পেতে চাও এবং মনে হয় তোমাদের উপকার হচ্ছে, তাহলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে পারো এবং ফেসবুক পেজটাকে ফলো করে দিতে পারো, তাহলে পরবর্তীতে এরকম ভিডিও পাবা। ধন্যবাদ।